আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোলজি ডাটা ক্লাসিফিকেশন বা ইন্ট্রোডাকশন অধ্যায়ের প্রবলেম 6 নম্বর অঙ্ক করতেছি। এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বিবিএ এর সিলেবাসে প্রচুর পরিমাণে এই অঙ্কটা আসে, কিন্তু এই অঙ্কটা করার জন্য অবশ্যই আগের যে ক্লাস হয়েছে 4টা ওইগুলো দেখে আসতে হবে। যদি না দেখে থাকেন তাহলে এই অঙ্ক বুঝবেন। The following data represent the marks in business mathematics X and business statistics Y for 13 students. বলতেছে নিচে বিজনেস ম্যাথ এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স এর 13 জন ছাত্রের নাম্বার দেওয়া আছে। এক্স কে বিজনেস ম্যাথ এবং ওয়াই কে বিজনেস স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে। এখন ম্যাথে হলো অঙ্কে হলো 25 পাইছে, পরিসংখ্যানে 75 পাইছে। ম্যাথে 15, পরিসংখ্যানে 48, এরকম 13 জন ছাত্রছাত্রী একটা রেজাল্ট আছে। পরে বলছে প্রিপেয়ার এ বাইভেরিয়েট frequency distribution frequency table for the following data. এটা দ্বিচলক, দুইটা চলকের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলছে। এর আগের বার তথ্য একটা দেওয়া থাকতো, এই যে এখানে একটা তথ্য দেওয়া আছে, একটা তথ্য দেওয়া আছে, এক জাতের তথ্য দেওয়া আছে, সেটার আলোকে আমাকে অঙ্ক করতে হতো। আজকে হলো তথ্য হলো দুইটা দেওয়া আছে, এক্স এবং ওয়াই, সেটার আলোকে আমাকে এই টেবিলটা তৈরি করতে বলতেছে। কোনো বিষয় না আমরা করতে পারবো যদি আগের ক্লাস করা থাকে, আর করা না থাকলে পারবে। প্রথমে আমরা এক্স কে নিয়ে চিন্তা করি। ক্লাস ইন্টারভ্যাল ওয়ার্কিং করে দিছি। ক্লাস ইন্টারভ্যাল বিজনেস ম্যাথ কি এক্স এর গুলো চিন্তা করতেছে। এখন ক্লাস ইন্টারভ্যালের সূত্র আমরা জানি, উপরে রেঞ্জ, নিচে 1 + 3.322 log n। রেঞ্জ মানে সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যাকে বাদ দিতে হবে। n মানে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতেছি? 13টা সংখ্যা। n মানে 13টা সংখ্যা নিয়ে আমরা কাজ করতেছি, প্রশ্নে বলা আছে 13টা সংখ্যা নিয়ে কাজ করতে হবে। আর রেঞ্জ মানে সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট বাদ দিতে হবে। এখান থেকে 13টা সংখ্যা আছে, গুনে দেখি। এক্স এর মান 13টা আছে, রেঞ্জ হলো সবচেয়ে বড় থেকে ছোট বাদ। সবচেয়ে বড় কত আছে? আমাদের এখানে সবচেয়ে বড় আছে 62 সবার শেষে, এবং সবচেয়ে ছোট আছে 15। তাহলে 62 থেকে 15 বাদ দিব, উপরে লিখবো 62 - 15। এগুলো কি আগে শিখাইছি না? এগুলো আগে শিখানো হয়ে গেছে। থাকলো 47। নিচেরটা সাইন্টিফিক ক্যালকুলেটরে সম্পূর্ণ উঠাই দিলাম, এরকম আসলো। এটা দিয়ে এটা ভাগ করলাম, আনসার আসলো 9.9991। অথবা এটা ধরলে আমাদের অঙ্কে সমস্যা, আমরা এটাকে 10 ধরবো। এগুলো আমরা আগের ক্লাসে শিখছি। এখন ওয়ার্কিং টু ফর বিজনেস স্ট্যাটিস্টিক্স আর কি ওয়াই নিয়ে চিন্তা করবো। এবার ওয়াই নিয়ে চিন্তা করতে গেলে এবার আর সূত্র লিখতেছি না। ক্লাস ইন্টারভ্যালের সূত্র আমরা জানি, সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোটকে বাদ দেওয়াকে বলা হয় রেঞ্জ। একবার সূত্র লিখছি, আর লিখবো না, একবার লিখলে হবে। সবচেয়ে বড় এখানে ওয়াই এর সবচেয়ে বড় কত আর ছোট কত আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। সবচেয়ে বড় হলো 92, এই যে 92। সবচেয়ে ছোট হলো 40, এই যে 40। 92 থেকে 40 বাদ। 92 - 40, নিচে তো 13টা সংখ্যা, এই জন্য n এর মান 13। থাকলো হলো 52, নিচের মান আসে 4.7004। ভাগ করলে আনসার আসতেছে 11.06। অথবা 11 নিলে আমাদের ডিস্টার্ব, 10 নিব।
দুইটারই ক্লাস ইন্টারভ্যাল 10 আসলো, এটাও 10 আসলো, এটারও আসলো 10। ক্লাস ইন্টারভ্যাল বের করা ক্লিয়ার দেখা না গেলে মনে হয় আপনার তাহলে নেট সমস্যা আছে, অন্যদের তো দেখতে শুনতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আপনি কেটে আরেকবার ঢুকেন যদি নেটে সমস্যা করে, ভিডিও সেভ থাকবে তো তখন দেখতে পারবেন ডাউনলোড করে, আপনার এলাকায় যদি নেটের সমস্যা নেই। এই অংশটা তো পড়া আছে আমাদের, এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো নতুন কিছু না। এখন আমাকে ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করতে হবে। টেবিল তৈরি করার জন্য এই ঘরটা ভালো করে শিখে নেবেন। হ্যাঁ, এখানে এবার একটা দাগ দিবেন, দিয়ে এখানে লিখবেন এক্স। এক্স এর মান কত? 10। সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল এক্স এর? 15 থেকে 62। 15 62 ছিল না? তাহলে 15 লিখবেন এখানে। 15 সাথে 10 যোগ করে কত আসে? 25। সবচেয়ে ছোট সংখ্যার সঙ্গে এই 10কে যোগ করতেছে। 25-এর সাথে 10 যোগ করলে আসে 35। 35-এর সাথে 10 যোগ করে আসে 45। 45-এর সাথে 10 যোগ করলে আসে 55। 55-এর সাথে 10 যোগ করলে আসে 65। 65-এর সাথে 10 যোগ করলে আসে 65 দিয়ে আর লাগবে না, কারণ কি আমার তো সবচেয়ে বড় 62, এই 65 ভিতরে চলে আসলো। এখন ওয়াইয়েরটা চিন্তা করি আমরা, ওয়াইয়েরটা এই দিকে চিন্তা করতে হবে। ওয়াইয়ের সবচেয়ে ছোট সংখ্যা 40, ওইটার সাথে 10 যোগ করলাম 50। 50-এর সাথে 10 যোগ করলাম 60। 60-এর সাথে 10 যোগ করলাম 70। 70-এর সাথে 10 যোগ করলাম 80। 80-এর সাথে 10 যোগ করলাম 90। 90-এর সাথে 10 যোগ করলাম 100। আর যেতে হবে না, কারণ কারণ কি, কারণ আমাদের সর্বোচ্চ মানই হলো 92। পরে এই দিক দিয়ে দাগ দিবেন, এইদিকে দাগ দিবেন, এরকম বক্স আপনাকে স্কেল দিয়ে করে ফেলতে হবে। এখানে লিখবেন টোটাল, এখানে লিখবেন টোটাল। এখন আমাদের এই টেবিলটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য প্রশ্নটা অবশ্যই জানতে হবে আপনার। প্রশ্নটা আমি এখানে লিখে নিই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। প্রশ্নে এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া আছে 32, 75, পরে আছে 15, 48, 21, 54, 27, 70, 58, 92, 37, 53। এতটুকু লিখলে আরো আছে। হ্যাঁ, আপনি অঙ্কটা করার জন্য কলম নিয়ে নেবেন, 2টা কলম নেবেন। আমার এখানে স্কেল নিচ্ছি। হ্যাঁ, কলম দিয়ে তো ছোট হয়ে যায়, বুঝাতে পারবো না, স্কেল নিচ্ছি। 2টা কলম লাগবে আপনার। প্রথম এক্স এর মান 32 কে খুঁজে বের করবেন। কোথায়? এক্স এর মানগুলো এটা নিচে দেওয়া আছে। 32 কয় নাম্বার ঘরে? এখানে পাওয়া যাচ্ছে 32 কে। 75 ওয়াই এর মানটা এবার খুঁজে বের করবেন। 75 এইখানে আছে, এই ঘরে আছে 75, ওয়াই এর 75 আর এক্স এর 32 আছে এই ঘরে। এখন এইখান দিয়ে স্কেলটা রাখলাম, এইদিকে মার্কারটা রাখলাম। স্কেল এবং মার্কার যেই ঘরে আইসা আটকে গেল, মিলে গেল, সেই ঘরে এই যে এই 2 ঘর, এই ঘরে আটকেছে।
এখানে একটা দাগ দিলাম, এই দুইটা সংখ্যার জন্য একটা দাগ। আবার বুঝাচ্ছি, 32 এক্স এর 32 কোথায় পাইলাম? এই ঘরে। ওয়াই এর 75 75 এই ঘরে পাইছি। দুইটা ঘর, এটা তো এই ঘরটা আর এই ঘরটা যেখানে মিলছে, এখানে একটা করে দাগ দিবেন। আরেকটা বললে আরো সহজ হবে। বুঝলে ওকে লেখেন, না বুঝলে তো আবার বুঝাইতে হবে। 15 এক্স এর 15 কে খুঁজে বের করেন, এইখানে আছে। এবং ওয়াই এর হলো 48, 48 কোথায় আছে? এই জায়গায়। এক্স এর 15 ওয়াই এর 48 কোথায় মিলিত হয়েছে? প্রথম ঘরটাতেই ক্রস হয়ে গেছে, প্রথম ঘরটাতেই ক্রস হয়ে গেছে। তাহলে এইখানে হবে দাও। এখন যারা বুঝছেন না তারা হাত উঠান, অঙ্ক নিয়ে যাদের কোশ্চান, কষ্ট করে হাত উঠান, আমি আপনাকে কথা বলার সুযোগ দিব। একজন হাত উঠেছে, বলেন কি সমস্যা, বলেন কি সমস্যা হয়েছে, কি বুঝেন নাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার বলেন, বুঝতেছেন না? বলছি যে ধরেন শ্রেণী ব্যাপ্তি যদি মানে সব সবগুলো ক্লাসের ক্ষেত্রে যদি সমান না হয়, সেই ক্ষেত্রে কোন মেথডে অঙ্ক করব? ডিরেক্ট মেথড না শর্টকাট মেথড? এই শ্রেণী ব্যক্তি বলতে কি 15 থেকে 25 এরকম কথা বলতেছেন? কোন চ্যাপ্টারের স্যার কথা বলছি বলছেন? ধরেন এখানে এই চ্যাপ্টারের কথা বলছেন, এই জি, অঙ্কের কথা বলছেন, নাকি অন্য কোনো চ্যাপ্টার বা অন্য অঙ্কের কথা বলছেন? আমি মেথডস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ওই চ্যাপ্টারের কথা বলছি। ওইটা আপনি ডিরেক্ট মেথডে করবেন, হ্যাঁ। আর এইগুলা প্রশ্ন করার জন্য আর কি চ্যাপ্টারের বাইরে এটা পড়তেছেন আপনি নর্মাল ব্যাচের স্টুডেন্ট। নর্মাল ব্যাচে বলতে কি, আপনি সবগুলো ভিডিও পাবেন, জুম ক্লাস পাবেন। জুম ক্লাসে আমি যেটা পড়াবো এটা পড়বেন এবং এই ক্লাস সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। বাইরের প্রশ্ন না, এলোমেলো প্রশ্ন করা যাবে না। আর এটা হচ্ছে স্পেশাল ব্যাচ, 10:30টায় ক্লাস হয়। হ্যাঁ, এটা রুটিন অনুযায়ী ক্লাস হয়, গতকালকে রাতে ছিল। আপনি এলোমেলো প্রশ্ন করতে হলে ওই ব্যাচে করতে হবে, কারণ এখানে তো আমি শিখাবো অঙ্ক। আর ওইখানে আপনি আপনার ইচ্ছা মতো প্রশ্ন করবেন, শ্রেণী ব্যক্তি কি, চ্যাপ্টার 10-এর কি সমস্যা, চ্যাপ্টার 12-এর কি সমস্যা, ওই প্রশ্নগুলো ওই ব্যাচে যে গেলে আপনি করতে পারবেন। ক্লাস হচ্ছে এখন, আপনারা আবার নেক্সট ক্লাস পাবেন হলো স্পেশাল ব্যাচের। আপনার প্রশ্ন যাই থাকুক সেটা নিয়ে আলোচনা করতে পারবেন। স্ট্যাটিস্টিক্স এর ক্লাস হলো নেক্সট বুধবার রাত 10:30টায়। আর আজকে হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রাত 10:30টায় ক্লাস আছে। এই অঙ্ক নিয়ে প্রশ্ন থাকলে করতে পারবেন। আচ্ছা, তারপরে 21 আর 54, 21 54 কোথায় বসবে? 21 এখানে খুঁজবো, 21 হলো এই ঘরে আছে না? 54টা কোথায় আছে? 54 আছে ওয়াই 54 এই ঘরে আছে। স্কেল যদি ধরি আমি, তাহলে এখানে দাগ বসাতে হবে। 27 এবং 70, 27 কি খুঁজে বের করছি, 27 আছে এখানে, 70 আছে দুইটা, এই যে একটা, এই যে একটা। আমরা জানি পরেরটাই সঠিক 70, এইটা না, এর পরেরটা, এটা হলো 69, এটা হলো 70। তাহলে এই 25-এর ঘরের এবং 70-এর ঘরের মিল হয়েছে এই ঘরে, এখানে আরেকটা দাগ হইল। এরপর আমরা দেখতেছি 58 এবং 92 আছে, 58-কে খুঁজে বের করলাম, 58-কে আছে এইটার ভিতরে, আর 92 আছে হলো এটার ভিতরে। 58 থেকে এই দিকে গেলাম, আর এখান থেকে এই দিকে নামলাম, এইখানে একটা দাগ। এরপর আছে 37 আর 53, 37-কে খুঁজে বের করতেছি, 37 আছে এই ঘরে। 53, 53 এই যে এই ঘরে আছে এখানে। আর এটা দুইটা মিলে হইতেছে, স্কেল দিয়ে ধরলে এখানে আসতেছে। এইভাবে আমার সবগুলা করতে হবে। মাত্র তো আমি 6টা দেখালাম, বাকি যে 13টা আছে, 7টা আছে, সবগুলো আমাকে এইভাবে করতে হবে। সেগুলো আমি আপনাদের আনসারটা বলে দিই, আপনারা আপনারা নিজেরা করবেন, করে দেখবেন ঠিক আছে কিনা। এখানে একটা হবে
এরপরে এই জায়গায় 2টা হবে, এরপরে আপনার এই জায়গায় 2টা হবে, এখানে একটা, এখানে একটা। এখন আপনাকে এখানে কয়টা আছে, একটা, এগুলি, আর এখানে আছে একটা, টোটাল কয়টা হলো 2টা, এখানে একটা আছে, এখানে একটা আছে, টোটাল কত হলো 2টা, এখানে একটা, একটা, 2টা, এদিকে কয়টা আছে 5টা, টোটাল এবার লিখে দিবেন, এদিকে যোগ করলে আছে একটা, এখানে আছে একটা, এই 2 2 2 6 5 11 12 13, তার মানে আপনার অঙ্কটা হয়েছে 13টা। এখন আবার এই দিক দিয়ে যোগ করে নামাতে হবে, এই পাশে দেখবো একটা আর একটা হলো 2টা, এদিকে কয়টা আছে 2টা, এদিকে আছে একটা 2টা, এদিকে আছে 2টা 2টা 4টা, এদিকে আছে 1 2 3 3টা, এগুলো যোগ করবো 13টা, তার মানে অঙ্ক আমার হয়েছে। এরকম অঙ্ক থাকে এবং পরীক্ষায় 10 নাম্বার থাকে এই অঙ্কের উপর। আশা রাখি আপনারা সবাই এটা পারবেন। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করা যাবে, যদি কোয়েশ্চেন আপনার থাকে। আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, প্রবলেম 5 করব, পাই চার্ট। পাই চার্ট রিসার্চ ম্যাথোলজি যারা পড়ে 4th ইয়ারে, তাদের প্রতি বছরই আসে, প্রায় রিপিট করে, বারবার বারবার। এবং যারা পিজি মাস্টার্স দিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, গত বছর পাই চার্ট থেকে আসছিল 10 নাম্বার। প্রবলেম 5-এ পাই চার্টের কথা বলছে, এখানে বলতেছে আপনার the following table show the product of Novartis Pharma. Novartis Pharma একটা ফার্মা কোম্পানি, ওষুধ কোম্পানি, আপনার কিছু বিক্রয়ের তথ্য দেওয়া আছে। প্রোডাক্ট 1 2 3 4 এরকম 5টা প্রোডাক্ট আছে, 5টা প্রোডাক্টের খরচ এখানে দেওয়া আছে। দিয়ে তারা বলছে ড্র এ পাই ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট দ্য ডাটা, একটা পাই চার্ট আঁকতে হবে। এখন এটা করার জন্য প্রশ্ন টাকায় উঠাতে হবে। এটা গত বছর না কোন প্রশ্ন দেখলাম, গত বছর না কবে আসছে, প্রিলি অ্যাকাউন্টিং আসছে পাই চার্ট। এই বছর নাও আসতে পারে, কিন্তু শর্ট ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে সবার জন্য। প্রবলেম 5, প্রশ্ন লিখতেছি আমি, অঙ্ক শুরু করিনি এখন। হ্যাঁ, কস্ট বা যাই দেওয়া আছে, সেলস বা কস্ট যাই দেওয়া আছে, প্রোডাক্ট প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্ট P1 P2 P3 P4 P5, আর এই প্রোডাক্ট গুলোর খরচ কত হয়েছে সেটাও দেওয়া আছে, বা সেলস কত দেওয়া আছে, কস্ট বা সেলস যাই দেওয়া আছে। প্রশ্ন আমি লিখলাম, এখন অঙ্ক শুরু করি নাই, প্রশ্ন লিখতেছি, যোগ নামাবো। এটা ছিল প্রশ্ন, প্রশ্নের যোগফলটা আমি, প্রশ্নের যে যোগফলটা সেটা আমি বের করে ফেললাম, সেলস দেওয়া ছিল না। এখন পাই চার্ট আঁকতে কি করতে হবে, এটা তো প্রশ্ন লিখলাম, পাই চার্ট আঁকতে হলে কি করতে হবে, এখানে একটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা হলো এই জিনিসটা, টোটালটা নিচে লিখতে হবে, এখানে যে আনসারটা আছে প্রশ্ন যেটা আছে এটা উপরে লিখতে হবে, গুণ করতে হবে 360 ডিগ্রি দিয়ে, যেটা আসবে এটা ডিগ্রি দিয়ে প্রকাশ করতে হবে। পাই চার্ট মানে একটা বৃত্ত, বৃত্ত 360 ডিগ্রি হয়।
এটা 360 দিয়ে গুণ করলাম, আর কি বৃত্তের কতটুকু অংশে P1টা আছে এটা বের করলাম, 144 ডিগ্রিতে আছে। এভাবে আমরা প্রশ্নে যা দেওয়া আছে সেটা উপরে লিখলাম, এই যে টোটালটা নিচে লিখলাম 360 দিয়ে গুণ, অর্থাৎ 1,00,000 আর 360 সবার ক্ষেত্রে প্রযোজ্য। পাই চার্টের সূত্রটা আমরা বুঝে গেলাম, টোটালটা নিচে হয় আর 360 উপরে হয়, আর প্রশ্নে যা দেওয়া থাকে সেটা উপরে হয়। সেই হিসাবে আনসার আসতেছে 108 ডিগ্রি, 136 ডিগ্রি, এরপর আসতেছে 54 ডিগ্রি, এরপর আসতেছে 18 ডিগ্রি। এখন এগুলোর আলোকে আমাকে প্রায় ডায়াগ্রাম আঁকতে হবে। আঁকার জন্য ফার্স্ট একটা কম্পাস দিয়ে বৃত্ত আঁকবো, পরে স্কেল দিয়ে এখানে দাগ দিব। দাগ দিয়ে আপনাকে চাঁদার ব্যবহার জানতে হবে। যদি চাঁদার ব্যবহার আপনি না জানেন, ছোট বাচ্চাদের কাছে শিখে নেবেন, ক্লাস 6-7 এর বাচ্চারাও চাঁদা ব্যবহার করতে পারে। চাঁদাটা এখানে রাখবেন, জ্যামিতি বক্স নিয়ে যেতে হবে আপনার পরীক্ষা হলে। চাঁদা রেখে 144 ডিগ্রি যেখানে আসে, কারণ চাঁদা রাখার পরে 144 ডিগ্রি এই জায়গায় আসে, এখানে একটা দাগ দিবেন। এই যে অংশটা, এটা হলো P1, 144 ডিগ্রি। পরবর্তীতে খাতা ঘুরায় ফেলবেন, ঘুরায় আর চাঁদাটা এখানে ধরবেন, ধরে 108 ডিগ্রি কোথায় আসে দেখবেন। 108 ডিগ্রি যেখানে আসে সেখানে একটা দাগ দিবেন, এটা হলো P2। এরপর আপনাকে চাঁদাটা আবার ঘোরাতে হবে, ঘুরিয়ে এবার দেখতে হবে 36 ডিগ্রি। এখানে দেখবেন 36 ডিগ্রি কোথায় আসে, এখানে রেখে এই জায়গায় রাখবেন, রেখে 36 ডিগ্রি দেখবেন কোথায় আসে। কারণ এখানে আসছে, আমাদের তো চাঁদা নেই এত বড়, এই জন্য হাতে কলমে দেখাতে পারলাম না। পরবর্তীতে আবার চাঁদা নিবেন, এখানে রাখবেন চাঁদাটা 54 ডিগ্রি, এটা হলো P4, আর শেষে 18 ডিগ্রি, আর বের করতে হবে না, এমনি বেরিয়ে আসবে। এইটাকে বলে পাই চার্ট, পাই ডায়াগ্রাম বা পাই চার্ট, একই কথা। পাই ডায়াগ্রাম বা পাই চার্ট ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, শিখে নিন। আচ্ছা, একজন প্রশ্ন করার জন্য হাত পেয়েছেন, বলেন কি প্রশ্ন, কোয়েশ্চেন করেন, বলেন। শোনা যাচ্ছে না স্যার? প্রবলেম চার্ট স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, প্রবলেম এখানে চার্টে তো যে ওয়ার্কিংটা করানো হয়েছে না, ওটা কি টেবলের আগে করতে হবে? এটা টেবিলের আগে, এই যে এই অঙ্কের কথা বলতেছেন নাকি এর না আগেরটা? না, প্রবলেম 4 ওয়ার্কিং যেটা করানো হয়েছে ওইটা টেবলের প্রবলেম আগে। 4, প্রবলেম 4 তো জি, করে নাই, প্রবলেম 6 করাইছি। প্রবলেম 4 তো গতকালকে হ্যাঁ হ্যাঁ, করাইছিলাম। 6 হ্যাঁ 6। প্রবলেম 6 ওয়ার্কিং গুলো তো আগেই করতে হবে, তার জি জি নাহলে সলভ করবো জি, কিভাবে? এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার এখানে তো এই যে আমরা তো পরাপর করছি 144 ডিগ্রি, 108, তারপরে হচ্ছে 36, এরপরে আবার 54 চলে গেছে, তখন তো আবার এই 36-এর ওই পাশে চলে যায় না স্যার? নাকি এই দিকে যে জায়গা ফাঁকা থাকবে এর ভিতরেই মানে এর ভিতরে হবে, 360 এর তো বেশি হইতে পারবে না, 360 এর বেশি হবে না, ঠিক আছে। স্যার আরেকটা তাহলে কথা, ডিগ্রি কিভাবে বের করবো স্যার? ডিগ্রি বের করবেন এই ক্যালকুলেশন করে, ইয়ে করে, আর চাঁদা ব্যবহার করতে হবে। চাঁদা ব্যবহারটা একটু বাসায় কোনো বাচ্চা টাচ্চা আছে কিনা দেখেন, তাদের জ্যামিতি জ্যামিতি বক্স নেন, নিয়ে না চাঁদা স্যার দিয়ে। সেটা বলিনি। না হ্যাঁ, স্যার, এই যে 40,000 ভাগ 1,00,000 দিয়ে গুণ 360 ডিগ্রি দিয়ে সমান সমান 144 ডিগ্রি বেরোচ্ছে না স্যার, এটা ক্যালকুলেশন কিভাবে করব? সাইন্টিফিক ক্যালকুলেটরে বলবেন, সে করে দিবে, আপনার করতে হবে না। আপনি চাপবেন শুধু 40,000 গুণ 360 ভাগ 1,00,000, দেখবেন এটা এমনি আসছে, ঠিক আছে। পরে চাঁদা দিয়ে করে ফেলবেন। চেষ্টা করেন, না বুঝলে তো নেক্সট ক্লাসে আপনি কথা বলতেই পারবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।
এবার আবার এটার উপরে সলভ ক্লাস হবে, তখন আপনি বলতে পারবেন। আরেকবার ভিডিওটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।